বান্দা বান্দি যখন কবরে যাবে, কবর তখন তাকে চাপ দেবে, সোহাগ ভরা আদর করে চাপ দেবে। আর বেঈমানের জন্য এমন হবে, ডাইনের হাড্ডি বামে, বামের হাড্ডি সামনে, সব কবরটা সংকীর্ণ হয়ে যাবে, একে অপরের ভিতরে প্রবেশ করবে। জেনে রাখো সবাই, কবরের মধ্যে তিন্নিন নামে 99টি সাপ কবরে দেওয়া হবে। ওই সাপগুলো একটা একটা সাপের 9টা করে মুখ রয়েছে। 99টি সাপ তার কবরের ভিতরে দংশন করবে, খাবলে খাবলে খাবে। একটি একটি সাপের 9টা মুখ, 891টা মুখ দিয়ে ওই কবরবাসীকে আপনার কামড়াতে থাকবে। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন কথা বলেছেন, অদৃশ্যের সংবাদ বলেছেন, এই 3 দিন সবের কথা আমার রাসূল পাক বলেছেন। তার মধ্যে যদি একটি সাপ দুনিয়ায় এসে নিঃশ্বাস ফেলে দেয়, কোন ফসল জন্ম নেবে না। এত বিষ, এত বিষ। 99টি সাপ, 9টা করে মুখ। সাপের নাম হলো তিন্নি। কি সাপ? তিন্নিন। নবী পাক বলেন এটার প্রতি ঈমান আনা ওয়াজিব। এটা হলো রাসূলের পাকের ইলমে গায়েবের খবর। জোরে বলুন, আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন। তাহলে ওই সাপ যদি আমাদের কামড় মারে কি হবে? কয়টা সাপ? 99টা। একটা সাপের মুখ কটা? 9টা। রাসূলুল্লাহ বলেন 99। তাহলে 99 কে যোগ করে 891টা মুখ। ওই মৃত ব্যক্তির কবরে কামড়াবে। কাকে? যারা কুফরি করে কবরে যাবে, গুনাহ করে কবরে যাবে। বন্ধু থাকবে না, কোন আত্মীয় থাকবে না। আব্বা, ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, মনে করবেন না যে আমি এসেছি আর আমার কবরে যেতে হবে না। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। পেতে দিবে তুমি ধুলির আসন, ওগো জানাবে আদর কত। তোমারি বুকে শুয়ে পড়িব চির জনমের মতো। রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি মাঝে শুয়ে পড়িব ওগো নিরালানির ঝুম। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। যুবকরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার নিকটতম কবরস্থান জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করে নিশিরাতে কান্না শুরু করে দিয়েছেন। এত কান্না কাঁদতেছেন, মদিনাবাসীদের আপনাকে না ঘুম ভেঙে গেল। তারা ঘুম ছেড়ে জান্নাতুল বাকিতে যাইয়া প্রবেশ করেছেন। দেখে কাঁদো, এত রাতের ভিতরে
প্রবেশ করে আব্বাজি আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি ঝরতেছে। মদিনার মানুষ বলতেন, আবু বকর কান্না করার কারণ তো বুঝলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সার্টিফিকেট আপনাকে এক নম্বরে দিয়েছেন, আর আপনি কেন গোরস্থানের ভিতরে ঢুকে কান্না করতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে মদিনার মানুষ, এটা সত্য কথা, এটা সত্য কথা, জান্নাতের সার্টিফিকেট আমাকে রাসূলুল্লাহ দান করেছেন। তবে দুনিয়া থেকে যাওয়ার পরে প্রথম খাঁটিটার নাম হলো কবর। এই কবরে তাকে প্রশ্ন উত্তর জবাব করতে হয়। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সুবহান মুবারাকায় কবরে 3 দিন সাপের কথা শুনেছি, কবরে আযাবের কথা শুনেছি। আমি আবু বকর কবরের ভয়ে কাঁদি। ও বাবা, আমল তো কিছুই নাই, আমরা কি সার্টিফিকেট পেয়েছি? কাঁদুন, বেশি বেশি করে কাঁদুন। কবরে আমাদেরকে প্রত্যেককে শুইতে হবে যুবক, ওই কবরে আপনার আমাকে আমলনামা দিতে হবে। একজন ফেরেশতা এসে আমাদের উদিত করবেন আর বলবেন, লেখো। কি লিখবো? যাহা তুমি করেছো দুনিয়াতে লেখো। খাতা আমার কাছে নাই, কলম আমার কাছে নাই। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবেন, তোমার কাফনটাকে তুমি খাতা বানাইয়া নাও, তোমার হাতের আঙ্গুলকে কলম বানাইয়া নাও, তোমার আর গালের থুতুকে কালি বানাইয়া নাও। যত কাজ করেছো তুমি লেখো। এখন আমি বাবা জালসা দিয়েছিলাম বহারান মাদ্রাসায়, আমি জালসায় সহযোগিতা 5000 করেছি, 1000 করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছি, ক্ষুধার্তকে খানা খাইয়েছি, রমজানের রোজা রেখেছি, যাকাত প্রদান করেছি। লেখা হয়ে গেল, সমস্ত কিছু লিখে দিয়েছে। ফেরেশতা কাফনটাকে টান দিবেন, আবার লেখো দুনিয়ায় কত মন্দ কাজ করেছো। আব্বা আমার, আমি তখন লিখতে চাইবো না, বলো তুমি মন্দ কাজ করনি। ভয়ে বলবে না আমি করিনি। সত্যি তুমি করনি? হাত দিয়ে সুদের টাকা নিয়েছো? না আমি নেইনি। অমুক দিন অমুক সময় অমুক লোকের কাছ থেকে সুদের টাকা লেনদেন করেছো, টিকিট কেটেছো। এখানকার ছেলেরা টিকিট কাটে না, খুব কাটে না? কাটে না। হাত দিয়ে টিকিট কেটেছো বলে আমি কাটি। আব্বা সঙ্গে সঙ্গে আমার জবান বন্ধ হয়ে যাবে। হাত কথা বলবে, চক্ষু কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে। সাক্ষীগুলো ভালো না খারাপ? কথা বলেন না কেন? এ কার হাত? আমি নুরুদ্দিনের হাত তো? আপনার হাত আপনার, চক্ষু আপনার, কান আপনার, কিন্তু হাত তো আমার হলে তো আমার পক্ষে সাক্ষী দেবে। তো কবরে গিয়ে বলছেন, আয় আমার রব, আমি টিকিট কাটতে চাইনি, আমি নুরুদ্দিন আমার দ্বারাতে অমুক জায়গায় অমুক জায়গায় টিকিট কেটেছি। আয় আমার রব, আমি সুদের টাকা লেনদেন করতে চাইনি। আমি মেম্বারের মেয়ের সঙ্গে আপনার কুকর্ম লিপ্ত হওয়ার জন্য রাতে হাত ধরে তাকে আপনার কিনা নির্জনতায় নিয়ে গিয়েছিলাম, আমি নিয়ে যেতে চাইনি। আমি নুরুদ্দিন জোর করে নিয়ে গিয়েছে। আল্লাহ আমি হাত তার সাক্ষী, চক্ষু বলে আল্লাহ আমার দ্বারাই দেখেছে, জবান আপনার কিনা জবান বন্ধ, কান কথা বলবে আল্লাহ আমার দ্বারাতে তার কথা শুনেছে। হে যুবক, আমার দ্বারাই কত তুমি ফেসবুক চালাচ্ছ, সিনেমা দেখতেছো, একবার খেয়াল করে দেখো। চোখ দাঁড়াতে দেখো, হাত দাঁড়াতে সরাও, কান দাঁড়াতে শোনো, পা দাঁড়াতে চলে চলে যাও। এই সাক্ষীগুলো কিন্তু খারাপ না। সাক্ষীগুলো ভালো না? অস্বীকার করা যাবে? আমি আমিরউদ্দিন 24 পরগনা থেকে আসছি। তো বলে স্বামী কেমন বিবি জানে, তাহলে বিবিও জানে না আমি এমন গুনাহ করি। আছে না নাই? মানুষের কাছে লুকিয়ে গুনাহ করি আমরা। যুবক আমার, হাত যদি আমার হয়, হাত দ্বারাতে আল্লাহ বলাতে হবে, চক্ষু দ্বারাতে আল্লাহ বলাতে হবে, কান দ্বারাতে আল্লাহ বলাতে হবে, পা দ্বারাতে আল্লাহ বলাতে হবে। যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গকে আপনার গোলাম বানাতে পারেন, তখন মদিনাওয়ালা বহারান জমিনে এসে দিদার দেবে। কত সাল নবী পাবো?
খ্যাপা কথা। কত লোক গেল মুখে শুধু নবী নবী করল, মুখে বললে কাজ নাই। নবী আসেন, ডাক শোনেন। কোথায় আছেন? জানের থেকে। সূরা আহজাব আয়াত নাম্বার 6। রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে। এখন মুমিন হবে যারা, নিকটে মানবে তারা, আর মুমিন হবে না যারা, মদিনাতে নবীকে মানে তারা। নামাজ যখন পড়ে তখন বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। আর নামাজ থেকে বাইরে এসে বলে আমি বহরানের মাটিতে, নবী মদিনার জমিনে। তাহলে কথার সঙ্গে কাজের মিল। ওই ব্যক্তি মুমিন নয়, যেই বলল নবী মদিনায়, ওর কথায় সে মুমিন হতে পারিনি। কারণ আল্লাহ পাক বলেছেন মুমিন হবে যারা জীবনের থেকে নিকটে নবীকে বিশ্বাস করে তারা। বলুন না, আমাদের নবী মদিনায় না আমাদের কাছে? নবী ডাকলে শোনেন, আমাদেরকে দেখেন। যদি মনে করেন দেখেন আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহ দেখছেন নিজ ক্ষমতায়, আর নবী দেখতেছেন আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতায়। এর নাম ঈমান। আর আপনি যদি মনে করেন নবী দেখেন না, তা আপনার ঈমান নেই। আব্বা আমাদের এইগুলোকে আগে ঠিক করতে হবে, মদিনাওয়ালাকে দিলে বাসাতে হবে, তাহলে না জীবনের থেকে বেশি রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে। ঠিক কি না বাবা? তাহলে হাত আমার কথা বলবে, আমার পক্ষে সাক্ষী দিবে, পা আমার পক্ষে সাক্ষী দেবে, চক্ষু আমার পক্ষে সাক্ষী দিবে, এ বিবি এ বাচ্চা এ দুনিয়ায় সব বিপক্ষে সাক্ষী দেবে। কিন্তু হাতও যদি বিপক্ষে দেয় তো আমার মানব জীবনটাই বেকার। যদি আপনি আপনার অঙ্গকে নিজের গোলাম বানাতে চান, আল্লাহ ওয়ালাদের দ্বারস্থ হয়ে যান। আব্বা আমার কেউ আছেন আহারের সরজমিনে, কেউ আছেন বেলিলি শরীফের সরজমিনে, কেউ মহানারা শরীফের সরজমিনে। এক কথায় আল্লাহ ওয়ালাদের কাছে চলে যান, যারা স্পেশালিস্ট ডক্টর, তাদের কাছে আমাদেরকে যেতে হবে। ইহ জগতে লাভ, পর জগতে লাভ হবে। কথা বুঝতেছেন? দুনিয়ায় কেউ কারো নয়, সব আপন আপন স্বার্থে ভালোবাসে। আর নবী পাক আমাদেরকে বিনা স্বার্থে মোহাব্বত করেন। জোরে বলি আল্লাহুম্মা। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে, আরো জোরে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে, আপনাদের আওয়াজ কমে গেল, একটু জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। কারা মারা মায়েরা? তাই আপনারা মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার আম্মারা ৯৯৪০ টাকা নাকি? আম্মারাই দিয়েছেন বাবা। ২৭,০০০ এসছে। হ্যাঁ এর আগে এসছে, আর এবার আলো
9,940। তাহলে আমার আম্মারও অনেক দিয়েছে। আল্লাহ মায়েদেরকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন। আল্লাহ আমার মায়েদেরকে নেক জায়েজ নিয়তকে কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বহরানের মাটির জমিনের আওয়াজ এমন হওয়া তো উচিত না, মুহাব্বতে হবে। নারে তাকবীর। আপনারা কি মায়ের সন্তান না? গাছের তে পড়েছেন না? মায়ের মাধ্যমে এসেছে। মায়ের জন্য, মায়েদের জন্য তাকবীর। নারে তাকবীর। মনে হচ্ছে সব মায়ের সন্তান। মুহাব্বতে আল্লাহ রাসূল বলেন, মায়ের দিকে মায়ের নজরে তাকালে কবুল হজের সওয়াব নামায়ে আমলে দান করা হয়। আরো জোরে বলুন নারে তাকবীর। নারে তাকবীর। নারে রিসালাত। নারে রিসালাত। নারে তাকবীর। তাও কমপ্লিট হয়। 90% হয়েছে, 10% এখনো বাকি। ওই রাস্তার লোক মোটে দেয়নি। ওরা বলতেছে ওরা দেখছে, দেখ আমরা কেন দেব? বাবা আপনারাও তো আমাদের সঙ্গে তাকবীর মুহাব্বতে দেওয়া লাগবে। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যারা তোমার শানে জোরে তাকবীর দেবে, আল্লাহ তাদের গোপন রোগ ভালো করো। আল্লাহ তোমার হাবিবের নামে যারা উচ্চ রবে তাকবীর দেবে, তাদের রোগ ভালো করো। মুহাব্বতে তাকবীর। নারে তাকবীর। যত আওয়াজ সব খুলুন আর বলুন নারে তাকবীর। নারে রিসালাত। এই দেখেন আশিকে রাসূলের আওয়াজ, মুহাব্বত। বহরানের মাটিতে জালসা হচ্ছে, আজ বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার আম্মা জানদেরকে আরো বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আল্লাহ আমার আম্মা জানদেরকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন। জননী মায়েদেরকে আল্লাহ নেক সন্তান প্রসব করার তৌফিক দান করুন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে 3টি বাচ্চার দাস্তারে কিরাত হবে। কোন মায়ের সৎ সন্তান, কোন বাপের সৎপুত্র। আল্লাহ আপনি সকল পিতা ও মাতাকে আপনার দরবারে কবুল করে নিন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার জননী মায়েরা, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের এই ইসলাম ধর্মের জন্য রাসূলে পাকের মায়াতে জীবন যারা স্বর্গ করেছেন, নবীকে সব থেকে বেশি মুহাব্বত করেছেন। সামান্যত আপনি টাকা দিয়েছেন, আল্লাহর হাবিবের মুহাব্বতে নিজের সন্তানকে কুরবান করেছেন। ইসলাম ইতিহাসে অনেক আশিকান আল্লাহর হাবিবের এমন গুজরে গেছে। একদা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর কাছে এসে এলান করে দিলেন, পিটিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে কারা সব শামিল হন, নববী মসজিদের সম্মুখে হাজির হয়ে যান। আব্বাজি আমার সোনা মানিকের হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই